নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরেকটি ব্লগ সুস্মিতা টকিজে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে গণেশ পুজো। সকালে উঠে ঘরের কাজ সেরে টান টান করে ঠাকুর পুজো করে নিয়েছি। বিশেষ বড় করে ঠাকুর পুজো করিনি, কিন্তু হ্যাঁ একটু লাড্ডু ভোগ, ঠাকুরের মিষ্টি আর ফলের ভোগ দিয়ে ঠাকুরকে পুজো করে দিয়েছি। এটা হচ্ছে আমার ঘরের মন্দির, আমার মনের মন্দির। এবার ঘরের পুজো হয়ে গেছে, চলুন একটু সোসাইটিতে পুজোটা দেখে আসি। আমাদের নিচে সোসাইটিতে প্রত্যেকটি পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, খুব ভালো পুজো হয়। দেখুন আরতি হচ্ছে, আরতি হয়ে যাক তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। গণেশ ঠাকুর দেখলে না একটা জিনিস মনে পড়ে যায়, ছোটবেলায় না আমরা যখন ছোট থাকতাম তখন ঘরে আমাদের গণেশ ঠাকুর আসতেন। তখন আসার সময় খুব আনন্দ উৎসাহ থাকতো, খুব ভালো লাগতো। 3 দিন ঠাকুর সাজাতাম, ফুল সাজাতাম, ঘর সাজাতাম, খুব ভালো লাগতো। কিন্তু যাওয়ার সময় না ভীষণ দুঃখ লাগতো, কষ্ট লাগতো। স্বাভাবিক, আসা সবসময় খুশি দেয়, যাওয়া সবসময় দুঃখ দেয়। আরেকটা মজার কথা হচ্ছে কি, যখন পড়াটা আমাদের কষ্ট লাগতো, ম্যাথ, সায়েন্স, ইংলিশ, এনিথিং, কোনো জিনিস যদি আমাদের কষ্ট লাগতো ওই জিনিসটা নিয়ে ঠাকুরের পায়ের নিচে দিয়ে দিতাম, ঠাকুরের বই দিয়ে দিতাম, কি বলতাম কি ঠাকুর এই পড়াটা আমার মাথায় ঢুকিয়ে দাও যেন পরীক্ষায় ভালো করি। ছোটবেলাকার কথা শুনলে, মনে পড়লে এখনো আনন্দ লাগে, হাসি লাগে। কিন্তু এখন না ওই জিনিসটা দেখতে পারি না, ঠাকুরের পায়ের নিচে বাচ্চারা ওই বই রাখে না, ওই পেন্সিল রাখে না, একটা কলম রাখে না। আজকাল খালি হ্যাঁ পুষ্পাঞ্জলি দেয়, অঞ্জলিটা দেয়, কিন্তু ওই বই রাখা প্রথাটা আমি আর দেখতে পাই না। এই দেখতে দেখতে অঞ্জলি আরতি করা হয়ে গেছে, এবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমার মেয়ে। এই তো এখন ঠাকুর মশাই উঠেছেন, শালগ্রাম তুলে এবার ঠাকুর মশাই এগোবে। এখন ঠাকুর মশাই আবার সন্ধ্যেবেলা আসবেন, সন্ধ্যের আরতি করতে আবার আসবেন। আমরা এখন একটু ঠাকুরের মিষ্টি প্রসাদ ভোগ খেয়ে আমরা উপরে যাব, একটু রেস্ট করব। সন্ধ্যে আরতির সময় আমরা থাকতে পারবো না, কেননা আমরা একটু যাচ্ছি, আমার বন্ধু বাড়ি বলুন, মায়েরার বন্ধু বাড়ি বলুন, আমরা একটু বন্ধু বাড়িতে যাব, একটু ওনাদের বাড়িতে পুজো আছে দেখা করতে। এই বেরিয়ে গেছি। মায়েরার বাবা অফিস থেকে এসে গেছে, এখন একটু গেছে ফল আর মিষ্টি আনতে, আর আমরা গাড়িতে বসেছি। এবার বেরোবো আমার বন্ধু বাড়ি, ইয়া মায়েরার বন্ধু বাড়ি বলতে পারে, ওদের বাড়িতে ঠাকুর দর্শন করতে। দেখুন রাস্তায় যাওয়ার সময় কত ছোট ঠাকুরের প্যান্ডেল গুলো হয়েছে, অনেকগুলো প্যান্ডেল হয়েছিল, ছোট ছোট করে অনেকগুলো প্যান্ডেল হয়েছিল, আর খুব সুন্দরও লাগছিল। রাস্তাঘাট একদম জগমগাচ্ছিল। গণেশ পুজো এসে গেলে না লাগে যেন সব পুজো এসে গেল, মায়ে আসার সময় এসে গেল। তাই জন্য রাস্তাঘাটে আনন্দ উৎসাহর দিন এসে গেল। এই যে শাড়িতে পরা মহিলাকে দেখছেন, উনি হচ্ছে আমার প্রিয়ঙ্কা, আমার বন্ধু। এই যে ওনার বাড়ি এটা, ওনার বাড়িতে এই যে গণেশ ঠাকুর হচ্ছে। খুব ভালো লাগে আমাকে, এখানে এসে খুব শান্তি পাই, খুব ভালো লাগে, আর বিশাল বড় করে করে। প্রত্যেক বছর বলে কি প্রিয়ঙ্কা একটু একটু করে ওরা বড় করে ঠাকুর। দেখুন খুব ভালো, অপূর্ব সুন্দর হয়েছে গণেশ ঠাকুর, আর কি সুন্দর সাজিয়েছে। খিচুড়ি, আলুর দম, বাঁধাকপি তরকারি সব ভোগ দিয়েছিলেন। আর যে আমরা এখানেই ভোগ খেয়ে যাব। এ হচ্ছে শ্রিয়াঙ্কার মায়রার বন্ধু। এই তো শুনলো যেই মায়রা এসে গেছে, তাই উপরে থেকে এসে গেছে, এসে এই তো মায়রাকে আদর করছে। এ হলো মায়রার বন্ধু। এবার আমার বন্ধুর সাথে যাই, আমি দেখা করে ভোগ খেয়ে আমরা ঘরের জন্য এগোবো। এই হলো আমার গণেশ পুজো ব্লগ। ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।